ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানার পুলিশ দীর্ঘদিন পর মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য অর্জন করলো। কল্যাণপুর আর এস পাড়া এলাকায় নিয়মিত যানবাহন চেকিং চলাকালীন হঠাৎই একটি সাদা রঙের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা সহ 7 জন নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। এবারে চোখ রাখবো সেই খবরের বিস্তারিত অংশে। ত্রিপুরায় গাঁজা পাচার চক্রে বিহার রাজ্যের মহিলা সহ 7 নেশা পাচারকারী গ্রেপ্তার, উদ্ধার 20 কেজি নিষিদ্ধ মাদক। ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানার পুলিশ দীর্ঘদিন পর মাদক বিরোধী অভিযানে নেমে বড়সড় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। কল্যাণপুর আরএস পাড়া এলাকায় নিয়মিত যানবাহন চেকিং চলাকালীন TR01 CC0276 নম্বরের এক সাদা রঙের গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা সহ 7 জন নেশা পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি সময় গাড়ির ভেতর থেকে প্রায় 20 কেজি অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা 6 জনের বাড়ি বিহার রাজ্যের ভাগলপুর জেলায় বলে জানা গিয়েছে। এছাড়াও একজন পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা মাদক পাচারের বিষয়টি স্বীকার করে জানায় অর্থের বিনিময়ে তারা এই কাজ করেছিল। ধৃতদের নাম শম্ভু কুমার মণ্ডল, বয়স 23, অবশেদ কুমার মণ্ডল, বয়স 24, মান্টু মণ্ডল, বয়স 37, অঞ্জনী মণ্ডল, বয়স 35, সঙ্গীতা কুমারী, বয়স 20, ললিতা দেবী, বয়স 30। সকলেই বিহার রাজ্যের বাসিন্দা। গাড়ি চালকের নাম গৌতম দেববর্মা, বয়স 35, বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা এলাকায়। কল্যাণপুর থানার পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের খোয়াই জেলা আদালতে পাঠানো হয়েছে। থানার এক পুলিশ আধিকারিক করা বার্তায় বলেন, ত্রিপুরাকে মাদক মুক্ত করতে ত্রিপুরা পুলিশ কোনো রকম আপোষ করবে না। মাদকের সাথে যুক্ত কেউই রেহাই পাবে না। এই ঘটনায় আবারও একবার স্পষ্ট হলো, ত্রিপুরাকে মাদকের করিডর বানানোর চক্রান্তে যুক্ত অসাধু চক্র এখনো সক্রিয়। তবে পুলিশের এই ধরনের তৎপরতায় একমাত্র প্রতিরোধের পথ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। গতকাল রাত্রেবেলা আমরা থানার অফিসাররা যখন আরএস পাড়াতে রুটিন ভেহিকেল চেকিং করছিলাম, তখন দেখতে পাচ্ছি যে একটা ইকো গাড়ি আসছে। অন্যান্য গাড়ির মতো আমরা ওই গাড়িটাকে আমরা যখন চেক করছিলাম সন্দেহজনকভাবে, তখন ওই গাড়িতে যখন চেক করছি তখন ভিতর থেকে দেখা গেল যে এখানে 3 জন পুরুষ 3 জন মহিলা, তারা বিহার থেকে বিলংস করে ইন্টারভিউশনে যে হয়েছে। তারপর থেকে গাড়িতে তল্লাশি করে আমরা 20 কেজি ড্রাই গাঁজা সিজ করে তৎক্ষণাৎ আমরা ওই সমস্ত ধরনের ফর্মালিটিস করে আমরা তাদেরকে থানায় নিয়ে আসি, এবং যারা পুরুষ লোক ছিল তাদেরকে আমরা রাত্রেবেলায় অ্যারেস্ট করি। বাকি 3 জন মহিলা যখন ইন্টারোগেশন করার পর তারা স্বীকার করেছে তারা এই ব্যবসার সঙ্গে জড়িত। তারা একটা টাকার বিনিময়ে ওইগুলি বিহার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগুলি গাড়িতে নিয়েছিল। সঙ্গে সঙ্গে আমরা গাড়িটা এবং গাড়ির যে চালক এবং তাদের সবাইকে আমরা অ্যারেস্ট করি, এবং NDPS আমরা একটা মামলা গ্রহণ করি। তাদের একজন নাম হচ্ছে শম্ভু কুমার, আরেকজনের নাম হচ্ছে মন্টু মণ্ডল, আবদেশ কুমার মণ্ডল, তাদের বাড়ি বিহার, এবং তাদের সঙ্গে যে গাড়ির চালক এবং মালিক হচ্ছে গৌতম দেববর্মা, বাড়ি লেফুঙ্গা। এবং সঙ্গে যারা মহিলা ছিল তাদের একজনের নাম হচ্ছে অঞ্জলি মণ্ডল, আরেকজন নাম হচ্ছে সঙ্গীতা কুমারী, আর আরেকজনের নাম হচ্ছে ললিতা দেবী। তাদের প্রত্যেকের বাড়ি বিহার। এখন আমাদের থানাতে আছে। আমরা সমস্ত কিছু আইনি প্রক্রিয়া শেষ করে আজকেই খোয়াই আদালতে প্রেরণ করব। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।